86 সালের নির্বাচনে ওই জামাত ইসলাম বাংলাদেশ নির্বাচনে গেল, মাত্র 10টা আসন পেয়েছিল। বিশ্বাসঘাতকতা করেছিল জাতির সাথে, গণতন্ত্রের সাথে। তারপরে আপনারা দেখেছেন যখন আন্দোলনের পরে 90 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসন উৎখাত হলো, গণতন্ত্র ফিরে আসলো, আমার নেতৃত্বে জাসির শাহাবুদ্দিনের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দেশে হলো। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত জনপ্রিয় দল, সেই দলের অনেক নেতা কর্মীরা প্রলুব্ধ হয়ে এরশাদের সাথে চলে যাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের নেতৃত্বের কারণেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল বিএনপি। তারপরে শুরু হলো উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি, আপনার বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের রাজনীতি, বেকার সমস্যার সমাধানের রাজনীতি, যুবক ভাইদেরকে আপনার মাদকাসক্তি থেকে ফিরিয়ে এনে তাদেরকে আপনার কলম খাতা হাতে দিয়ে তাদের এই দেশের মাটি এবং মানুষের পক্ষে কাজ করার জন্য রাজনীতি। তারপরে আপনারা দেখেছেন 1996 সালের 12 জুনের নির্বাচনের আগে এই বিশ্বাসঘাতক দল আবার অন্য সব দলের সাথে মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আন্দোলন করলো। আন্দোলন করে কিছুই করতে পারে নাই। আপনারা দেখেছেন 1996 সালের 12 জুনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দলে গিয়েছিল, কিন্তু 118টি আসনে তারা জয়লাভ করেছিল এত ষড়যন্ত্রের পরও। কিন্তু ওই বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছিল মাত্র 3টি আসন। তারপরে আপনারা দেখেছেন আমাদের মহিষী, আমাদের নেত্রী মায়াবতী নেত্রী, তিনি তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনার 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে তাদেরকে আবার 4 দলীয় জোটের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল। সেই জোটের মধ্যে ছিল আপনার সাইকুল হাজি জামলা বাইজুল হক সাহেব, মুফতি আমিনী সাহেব, জামাত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন আলেম ওলামাদের দল। সেই নির্বাচনে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দয়া করে মায়া করে তাদের 35টা আসনে 33টা আসনে নির্বাচন করতে দিয়েছিল। তারপরেও তারা সমস্ত জোটের ভোট পেয়েও মাত্র 17টি আসন পেয়েছিল। তারপরে